পবিত্র কুরআনের ১১৩ নম্বর সূরা হল সূরা আল ফালাক। মক্কায় অবতীর্ণ এই সূরাটির আয়াত সংখ্যা ৫। এই সূরাটি এবং এর পরবর্তী সূরা আন নাসকে একত্রে মুআউইজাতাইন বলা হয়, অর্থাৎ আশ্রয় প্রার্থনার দুটি সূরা। যে কোনো ধরনের বিপদাপদ, বিশেষ করে জাদু, শয়তানের আক্রমণ এবং অন্যান্য অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য এই সূরাটি পাঠ করা হয়। একটি প্রসিদ্ধ ঘটনা থেকে এই সূরা নাজিলের প্রেক্ষাপট জানা যায়। লাবিদ ইবনে আসাম নামক এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জাদু করেছিল। এর প্রভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কোনো কাজ করলে তা ভুলে যেতেন। তখন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন। এই সূরা ফালাক ও নাস মিলে ১১টি আয়াত পাঠ করার সাথে সাথে জাদুর ১১টি গিঁট খুলে যায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে ওঠেন। সূরা ফালাকের মূল বিষয়বস্তু হল সকল প্রকার প্রকাশ্য ও অপ্রকাশ্য অনিষ্ট থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। এই সূরায় ৪টি প্রধান অনিষ্টের কথা উল্লেখ করা হয়েছে। ১. আল্লাহর সৃষ্ট সকল বস্তুর অনিষ্ট থেকে। পৃথিবীতে ভালো মন্দ উভয়ই আল্লাহর সৃষ্টি। মানুষ সহ অন্যান্য সৃষ্টির মধ্যে যা কিছু ক্ষতিকর তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। ২. রাতের অন্ধকারের অনিষ্ট থেকে। রাতের অন্ধকারে অনেক অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়, তাই রাতের অন্ধকারের অনিষ্ট থেকে বিশেষভাবে আশ্রয় চাওয়া হয়েছে। ৩. জাদু ও জাদুকরদের অনিষ্ট থেকে। যারা জাদু করে মানুষের ক্ষতি সাধন করে তাদের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা হয়েছে। এটি নাজিলের প্রেক্ষাপটের সাথে সরাসরি সম্পর্কিত। ৪. হিংসুকের অনিষ্ট থেকে। হিংসা একটি মারাত্মক মানসিক ব্যাধি। হিংসুক ব্যক্তি অন্যের ভালো চায় না এবং ক্ষতি করার চেষ্টা করে, তাই হিংসুকের হিংসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। সূরা ফালাক মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দোয়া। এটি নিয়মিত পাঠ করলে আল্লাহ তাআলা সকল প্রকার বিপদাপদ থেকে রক্ষা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অসুস্থ হলে এবং ঘুমের আগে এই সূরাটি পাঠ করতেন। হাদিসে এই সূরাটিকে সর্বোত্তম আশ্রয় প্রার্থনার উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে। এই সূরাটি পাঠের মাধ্যমে একজন মুসলমান আল্লাহর একত্ববাদ ও তার ক্ষমতার উপর বিশ্বাস স্থাপন করে এবং সকল পরিস্থিতিতে একমাত্র তারই সাহায্য কামনা করে। এটি মানুষকে সকল প্রকার ভয় ও অনিষ্ট থেকে মুক্তি দিয়ে মানসিক শান্তি ও নিরাপত্তা দান করে।